ভাই একটা র্যান্ডম ম্যাচ স্টার্ট দিছি সিএস র্যাঙ্কে। তো আমাদের দেশীয় বসে একটা কথা আছে যে তুমি মৌমাছিতে ঢিল মারো যদি মৌমাছির কামড় খাইতে পারো, যদি না পারো তাহলে আর ঢিল মারার কোনো দরকার নাই। কথাটা কেন বললাম চলো দেখি। প্রথম রাউন্ডে আমার দুটো প্লেয়ার নক, আমি একটা নক করছিলাম, ওটা ক্লিয়ার দিতে যেয়ে এবার দিয়ে আমিও ক্লিয়ার হয়ে গেলাম, মানে ওরা আমাদের মারছে। এখানে আমাদের বিপক্ষে ক্রেজি গার্ল নামে একটা প্লেয়ার আছে। আসলে ওটা অর্ধেক আপু আর অর্ধেক ভাইয়া। হ্যাঁ, কেন বললাম পরে বলতেছি। তো ওই আমাদের প্লেয়ার, আমার রেসপেক্ট কিন্তু অন্য প্লেয়ারের উপরে ছিল। আমার প্লেয়াররা বলতেছিল ভাইয়া উনি কিন্তু আমাদের ইমোট দিচ্ছে, লল ইমোট দিচ্ছে। তো যাই হোক, লল ইমোট দিছে, আমার রেসপেক্টিংটা অনেক অন্য প্লেয়ারের কাছে ছিল, তাই আমি দেখতে পারি নাই। যাই হোক, দ্বিতীয় রাউন্ডে আমি এখানে একটা প্লেয়ার নক করি। এদিক দিকে উনি আমার পিছন দিয়ে আমি একটা সাথে ফাইট করি, আমার পিছন দিয়ে আমার নক করে দেয়। ভালো কথা। আমার সাথে পড়ছে একবারে তিনটা প্লেয়ার একবারে নতুন, 40, 42, 43, মানে 45 এর মধ্যেই ওদের লেভেল। তো একবারে নতুন ওদের আইডি, একবারেই মানে নতুন প্লেয়ার যেরকম খেলে ওরকম খেলতেছে। দেখো এই যে ক্রেজি কেন, এই দেখো, দেখছো? আমি এর জন্যই বললাম যে যদি মৌমাছিতে ঢিল মায়ের কামড় খাওয়ার যদি থাকে তাহলে এক ইট মারো, নাহলে মারার দরকার নেই। চলো নেক্সট রাউন্ড, 2 নাম্বার রাউন্ড শেষ, 3 নাম্বার রাউন্ড চলে। তো এখানে এক প্লেয়ার আসে, আমি ওকে মেরে দিই, শর্ট দিয়ে নক করে দিই। কিন্তু ওর কাছে MP40 থাকার কারণে ওর যাতাতে আমি নক হয়ে যাই। যাক, তো আমার দুই সাইড দিয়ে 2 প্লেয়ার এসে মেরে দেয়, আমার কিলটাও আমি পেয়ে যাই। এই রাউন্ড থেকে হলো খেলা শুরু। চলো, আমিও একটা MP40 পেয়ে গেছি, মোটামুটি MP40 চালাইতে পারি। তো চলো দেখা যাক আমি কি করতে পারি। আমি ঘুরে এসে এখানে দাঁড়াই। তো এখানে দাঁড়াই আমি একটু যখন কাজ করে দেখি ওই যে ভাইয়া আসতেছে। ভাইয়া নক, আরেকটা প্লেয়ার আছে, এটাও নক। ভাইয়া এই যে এর জন্যই বলছিলাম, দেখছো চিপ দিয়ে ভাইয়া মরে গেছে। জান আমি ওর মানে ইমোট দিতে না পারি, চিপ দিয়ে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওদের একটা প্লেয়ার ছিল, ও এলিমিনেট হয়ে গেছে। গেল রাউন্ড 2-2 হয়ে গেছে। আমি একে নিয়ে নিয়েছি আর MP40 আগেই ছিল। চলো দেখা যাক এই রাউন্ডে আমি কী করতে পারি। তো এই রাউন্ডে এখান দিয়ে এসে এখানে দাঁড়াই। এখানে দাঁড়ানোর পরে ওনারা এক এক করে ঢুকতেছে। যাক, আমার টার্গেট ওকে মারা। তো ভাইয়া চুপচাপ করে আইসা ওইখানে মানে এখানে দাঁড়াইতেছিল। এই যে ক্রেজি গার্ল দেখো, নক করে দিচ্ছি ক্লিয়ার। তা আমি একটা ক্লিয়ার করতে করতে আমার এই পাশ দিয়ে 3টে প্লেয়ার নক। মানে নতুন প্লেয়ার ভাই, আমি কাউকে ছোটো করে কথা বলতেছি না, কিন্তু তুমি একটু খেলার সমস্যা হলে একটু করে খেলো। কিন্তু না, ওরা ওপেন রাশ দিয়ে খেলতেছে, যেভাবে পারতেছে সেভাবে খেলতেছে। যাই হোক, আমি 2টা প্লেয়ার নক করে দিছি। তো আমার প্লেয়াররা বলতেছে ভাই আপনার বাম পাশে গুলো হলে পিছনে একটা। তো ঘুরে যে 2জন চলে আসছে, একটা নক ওরিয়ন জ্বালায়া। সোনিয়া ডিমিত্রি নিয়ে আসছে রে ভাই। যাক, এইচ করে ফেলছি। তো এইখানেও ক্লিয়ার, 3-2 হয়ে গেছে। এই রাউন্ডে যদি আমরা মারতে পারি তাহলে এটাই লাস্ট রাউন্ড। চলো দেখা যাক কী করতে পারি। তো এই সাইড দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে এখানে একটা প্লেয়ার দেখতে পাই, কিন্তু আমার এম করতে পারতেছিলাম। এই একটা ঢুকছে, ওনাকে দিছি নক করে। ওই দেখো ফাল দেখে এই যে গেল নামছে, দেখছো? ও জানে যে লল খাবে, এর জন্য আগে চিপ দিয়ে নক হয়ে গেছে। আর এখানে একটা প্লেয়ার ক্লিয়ার। ভাই যার সাথে লাগতে পারবো তার সাথেই লাগবে।